হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি দরদ সিনেমাটার এন্ডিং এক্সপ্লেন করবো এবং পার্ট টুতে কী ঘটতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা করছি। সবার আগে তোমাদেরকে একটা অনুরোধ, যারা দরদ সিনেমাটা এখনো পর্যন্ত দেখোনি, ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। আমার ভিডিওটা দেখার আগে অতি অবশ্যই দরদ সিনেমাটা তোমরা দেখে এসো, তারপরে এই ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওটাতে অনেক কিছু আমাকে স্পয়লার দিতে হবে এটা এক্সপ্লেন করার জন্য। এবং যে তোমরা যদি দরদ সিনেমাটা না দেখে থাকো, আমার ভিডিওটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। কাজেই প্রথমেই তোমাদেরকে একটা অ্যালার্ট দিয়ে দিলাম, বলা যেতে পারে আগে দরদ সিনেমাটা দেখে এসো, তারপর এসে আমার ভিডিওটা দেখো। তো প্রথমে বলবো যে দুলু মিয়া ক্যারেক্টারটা কি। অনেকের মধ্যে আমি যখন ট্রেলারটা দেখেছিলাম আমি ভেবেছিলাম দুলু মিয়া ক্যারেক্টারটা মনে হয় ডিআইডি রোগে আক্রান্ত, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত, যে নিজে কখন কি করছে বিভিন্ন চরিত্রের মধ্যে সে ঢুকে পড়ে এবং তারপর সে ভুলে যায়। কিন্তু আলটিমেটলি দুলু মিয়া ক্যারেক্টার অর্থাৎ শাকিব খানের ক্যারেক্টারটা কিন্তু মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার এই রোগে কিন্তু একেবারেই এই রোগের মানুষ না। দুলু মিয়া ক্যারেক্টারটা কি, দুলু মিয়া ক্যারেক্টারটার ওয়াইফ অর্থাৎ ফাতেমার সাথে কিছু আননেসেসারি ঘটনা ঘটে যায়। বিশ্বজিৎ চক্রবর্তীর ক্যারেক্টার, তোমার এই রাজেশ শর্মার ক্যারেক্টার এবং একজন বংশীধারী বলে একজন রয়েছে, এই তিনজনের ক্যারেক্টারটা ডক্টর মিজানুর, শওকত এবং বংশীধারী তিনজন মিলে দুলু মিয়ার বউ ফতেমার ওপর একটা অত্যাচার করে। এবং সেই জন্য ফতেমা দুলু মিয়ার বউ প্রথমে দেখবে একটা সিনস রয়েছে যে আমার জীবনের অমাবস্যা কি কোনোদিন কাটবে না, যখন লুট করেছো যে গানটা চলবে, তারপর ফতেমার ক্যারেক্টার নৌকা থেকে ঝাঁপ মারছে এবং দুলু মিয়া সে স্বপ্নের মতন দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা স্বপ্ন না। দুলু মিয়ার বউ কিন্তু তখনই কিন্তু মারা যায়। এবং আমরা যে দুলু মিয়ার বউয়ের সাথে যে ঘটনাগুলো ঘটতে দেখি, দুলু মিয়ার সাথে দুলু মিয়ার বউ ফাতেমা রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণই দুলু মিয়ার কল্পনা, বা দুলু মিয়া দেখাতে চাইছে তার বউ কিন্তু এখানে উপস্থিত আছে, কারণ দুলু মিয়া চাই রিভেঞ্জ এবং একের পর এককে সে খুন করতে থাকে। এখানে সে হতে থাকে, সেটা বিশ্বজিৎ চক্রবর্তীর ক্যারেক্টারটা হোক, সারফরাজ খান হোক, সেটা তোমার রাজেশ শর্মা হোক, সেটা বংশীদার হোক, পরপর চারটে কিন্তু খুন হয়ে যায়। অনেকের মধ্যে প্রশ্ন, সারফরাজ খানকে কেন খুন করে? কারণ সারফরাজ খান কিন্তু আমরা যদি দেখি, সারফরাজ খান কিন্তু বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা এদের হাত থেকে কিন্তু ফাতেমাকে বাঁচাতে চায়, অর্থাৎ সোনাল চৌহানকে কিন্তু বাঁচাতে চায়। তাহলে কেন সারফরাজ খান খুন হলো? এটার একটাই কারণ হচ্ছে দুলু মিয়ার ক্যারেক্টারটা অটো নিয়ে বাইরে ছিল এবং সারফরাজ খানকে ঘুমের ওষুধ খাইয়ে ভেতরে সারফরাজ খানকে টেনে নিয়ে চলে হয়েছে, এটা কিন্তু দেখেনি দুলু মিয়া। এবং দুলু মিয়া দেখেছে যারা যারা ভিতরে ছিল, দুলু মিয়া কিন্তু তাদেরকেই মেরে দিয়েছে। তার কারণ একটাই হলো, দুলু মিয়া কিন্তু জানে না সারফরাজ খান বাঁচাতে যাচ্ছে কি না। এটাই কিন্তু আমার মনে হয়েছে যে দুলু মিয়া ক্যারেক্টারটা জানে না বলে সারফরাজ খানকে মেরে দিচ্ছে, কিন্তু সারফরাজ খান কিন্তু আসল কালপিট না, ঠিক আছে। এবং পার্ট টুতে কি হবে এটা অনেকের প্রশ্ন। ফাতেমা বেঁচে আছে না? ফাতেমা কিন্তু মারা গিয়েছে, ঠিক আছে। ফাতেমা যেটা প্রথমেই যখন কথা বলছিল না, জলে ঝাঁপ দিয়ে দিল, তখনই কিন্তু ফাতেমার ডেড অলরেডি ক্যারেক্টারটা, কিন্তু আমাদেরকে সেই ক্যারেক্টারটার উপস্থিতি ফিল করানো হয়। এটাকেই বলে সাইকোলজিক্যাল জিনিস, আমাদেরকে দেখানো হয়েছে এখানে যে ফাতেমা বেঁচে আছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ফাতেমা মারা গিয়েছে। এবং লাস্টে দুলু মিয়ার ক্যারেক্টারটা পায়েল সরকাররা সবাই মিলে দুলু মিয়া স্যারেন্ডার করে এবং লাস্টে দুলু মিয়াকে একটা পাগলের খানায় বলা যেতে পারে শিফট করে দেওয়া হয়। সেখানে দুলু মিয়া হাসতে হাসতে যে ঘটনাগুলো দেখায়, যে সম্পূর্ণই দুলু মিয়ায় কিন্তু ইচ্ছে করেই চারজনকে মার্ডারটা করে, এটা বোঝানো। এবং ফাতেমার কোনো সেখানে অস্তিত্ব ছিল না। পার্ট টুতে কি হবে? প্রথমে একটা ব্যাপার বলে দিই, এই সিনেমাটার পার্ট টু আসবে এটা আমার অন্তত পক্ষে মনে হয় না, কারণ লাস্টে জাস্ট একটা কথা লেখা আছে, এভরিথিং ইজ ফেয়ার উইথ লাভ, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার। এই কথাটা লাস্টে টাইটেল কার্ড ওঠে এবং দরদ সিনেমাটা শেষ হয়ে যায়। তো এখান থেকে আমার মনে হয় না পার্ট টু সিনেমা কোথাও থেকে আসতে পারে। তবে হ্যাঁ, পার্ট টু এলে দুলু মিয়ার কোনো প্রিভিয়াস কোনো কিছু প্রিকুয়েল সিকুয়েল যেরকমভাবে ক্যারেক্টারটার একটা স্পিন অফ দেখানো হতে পারে, এবং দুলু মিয়া ক্যারেক্টারটা যে বউয়ের প্রতি কতটা ভালোবাসা সেটার ওপর হয়তো একটা স্পিন অফ হলে হতে পারে দরদ টু। তবে আমার মনে হয় না, কারণ ডিরেক্টর তো অনন্য মামুন, ওনার ওপর যতই বিশ্বাস না করা যায় ততই ভালো। তো এটাই ছিল দরদের মেন থিওরি, যে দুলু মিয়া ক্যারেক্টার কোনো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে
ভুগছে না। দুলু মিয়া একটা কাইন্ড অফ রিভেঞ্জ নেওয়ার জন্য ওই প্ল্যানটা সাজিয়েছিল। ওই প্ল্যানটা কিন্তু দুলু মিয়ারই সাজানো, ঠিক আছে? দুলু মিয়া কোনো ডিআইডি রোগে আক্রান্ত মানুষ না, এবং ফাতেমা ছিল দুলু মিয়ার কাইন্ড অফ কল্পনা, এবং দর্শকদেরকে সেভাবে ট্রিট করা হয়েছে ফাতেমা। কিন্তু ফাতেমা কিন্তু আলটিমেটলি প্রথমেই মারা গিয়েছে, ঠিক আছে? মানে বিশ্বজিৎ চক্রবর্তী, যেটা আমাদের লাস্টে দেখানো হয়, বিশ্বজিৎ চক্রবর্তী, তোমার রাজেশ শর্মা, এরা অলরেডি কিন্তু এদের জন্যই কিন্তু ফাতেমা ক্যারেক্টারটা সুইসাইড করতে বাধ্য হয়, আত্মহত্যা করে মারা যায়। সেখানে দেখবে একজন ক্যারেক্টারটা বলে যে দুলু জবে থেকে ফাতেমা ভাবি আত্মহত্যা করলো। তো এটাই হয়েছে মেন ঘটনা। তো তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পারলাম দরদ সিনেমাতে কি ঘটেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো। খুব ছিল নতুন কোনো ভিডিও তো করে চলো।